হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি, আর আছি একটু বেশি খুশি, কারণ আজকে আমরা চলে আসছি আমার মামুনির ফ্রেন্ড মানে আমাদের মাসি বাড়িতে। আর এখানে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে এই ডিসিশন নেওয়া হলো আমরা ঘুরতে যাব। আর আমরা ঘুরতে যাওয়ার ডিসিশন মানে জায়গাটা ছিল হচ্ছে বিমানবন্দর পার্ক। সো চলো এখন দেখা যাক। সবাই রেডি হয়ে এক এক করে বের হয়ে গিয়েছিলাম। এখন আমরা সবাই এখান থেকে যাব। আর গাইস, আমাদের যেহেতু ডিসিশনটা হঠাৎ করেই নেওয়া হয়েছিল, তাই জন্য অনেকটা মানে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তারপর ডিসিশনটা নেওয়াই হয়েছিল বিকালে। তারপর আমরা সবাই রেডি হতে হতে তো আরও অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। এখন আমরা যখন বেরিয়েছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর যখন আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম তখন হঠাৎ করেই এই ডিসিশনটা হলো যে আমরা ঘুরতে যাব। তাই জন্য তাও যত দ্রুত সম্ভব আমরা রেডি হওয়ার চেষ্টা করেছি। তারপর রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। আর এখানে গাইজ, এই যে আমরা তিনজন যাচ্ছিলাম, এটা হচ্ছে আমি, আমার দিদি ভাই আর মাসির মেয়ে মানে হচ্ছে আমাদের বোনু। আমরা একসঙ্গে যাচ্ছিলাম। আর গাইজ এইদিকে এই যে মামনি এবং মাসি মানে মামনির ফ্রেন্ড, মাসি আর মামনি দুইজন একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল। আর এদিকে বাপি, মেশো আর দাদা ভাই মানে মাসির ছেলেও, ওরা আগে আগে যাচ্ছিলো। আর এই যে আমি, দিদি ভাই, আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম। গাইজ, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছিলাম বিমানবন্দরে যাওয়ার জন্য। আমরা গাড়িতে এই যে সবাই ছিলাম, মাসি, সবাই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। আর গাইজ, এই যে এখানে বিমানবন্দরে যাওয়ার রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই রাস্তার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। এই রাস্তাটাতে যেতে দেখো গাইজ কতটা সুন্দর, এই শান্তিময় একটা পরিবেশ। এই রাস্তাটা দিয়ে যেতে আমার অনেক ভালো লাগে, তোমরা একটু দেখো, অনেক সুন্দর এই রাস্তাটা। আর গাইজ, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম, বাট আমরা ওইখানে যেয়ে দেখি পার্কটা এখন বন্ধ আছে। তাই জন্য আমরা ওইটা দেখার পর তো সবাই খুবই আপসেট হয়ে গিয়েছিলাম। তারপর আমরা সবাই তাই ওই পার্কটা যেহেতু বন্ধ আছে তাই জন্য চলে আসছিলাম বিমানবন্দরে। এখানে আসার পর এখানে আমরা কিছুক্ষণ সবাই ঘোরাঘুরি করেছিলাম। তারপর একটু ঘোরাঘুরির পর আমরা এখানে কিছু পিক তুলেছিলাম। পিক তোলার পর আমরা আবার কিছুক্ষণ ঘোরার পর দেন গাইজ, এই যে আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম। আর গাইজ, এই তো এখানে আমি আর আমার দিদি ভাই আমরা দুইজন আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর ওইদিকে মাউনিরা সবাই গল্প করছিল। তারপর আইসক্রিম খাওয়া শেষ করে আমরা সবাই খুব মনের দুঃখ নিয়ে আবার চলে আসছিলাম। অ্যান্ড আমরা গাড়ির ভিতর থেকে এই পার্কটাকে দেখেছিলাম, কারণ ভিতরে যেহেতু যেতে পারবো না, তাই জন্য সবাই কিন্তু খুব আপসেট ছিল। কারণ আমরা সবাই ওইখানে যাওয়ার উদ্দেশ্যেই আমরা ওইখানে গিয়েছিলাম। আর যে দেখি পার্কটা বন্ধ। আর এখন যেহেতু পার্কটা বন্ধ আছে তাই জন্য আমরা তো ঘুরতে যেহেতু আসছি, কোথাও তো একটা যেতেই হবে। কোথাও না যেয়ে তো আর বাসায় যাওয়া যায় না। তাই জন্য আমরা আবার এখান থেকে গাড়িতে করে চলে গিয়েছিলাম দড়াটানা ইকো পার্কে। গাইজ, ফার্স্টে যখন এখানে এসে দেখেছি পার্কটা বন্ধ আছে তখন তো সবাই আপসেট হয়ে গেছিলাম। এখন একটু হ্যাপি আছি। তারপর আমরা ইকো পার্কে যেই সবাই ফার্স্টে একটু ঝালমুড়ি খেয়েছিলাম। তারপর খাওয়া শেষে আমরা কিছু পিক তুলেছিলাম এখানে। আর সন্ধ্যার সময় ইকো পার্কের পরিবেশটা তো অনেক সুন্দর হয়। আর আপনারা যারা ইকো পার্কে এসেছেন তারা তো জানেনই ইকো পার্কে রাতে ভিউটা কতটা সুন্দর হয়। তো এখন আমরা সবাই বাসায় চলে যাব। অনেক ঘোরাঘুরি হলো, সেই সন্ধ্যার সময় আমরা বের হয়েছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে। সো গাইজ, এখন আমরা বাসায় চলে এসেছি। আজকে সারাদিন তো অনেক আনন্দ হলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।